ভিসা ছাড়া পাকিস্তান যাবেন, মজা না? বিশাল মজা। ভিসা ছাড়া আপনি একসাথে প্লেনের টিকিট কেটে উঠে বসবেন, পাকিস্তান যাবেন, ঘুরে ফিরে পাকিস্তান। আপনার কত দরকার পাকিস্তানের সাথে আপনার ব্যবসা, ঘরে ঘরে ব্যবসা। ইন্ডিয়ার থেকে আগে চাদর আনতেন না, নেল পালিশ, ঠোঁট পালিশ এগুলো আনতেন না, আলতা আনতেন না? হ্যাঁ, তারপর ইন্ডিয়ান চিনি, ইন্ডিয়ান আদা, ইন্ডিয়ান জিরা, সবই তো কোনটা, সবই তো টানা পার্টি ছিলেন আপনি। তো এখন পাকিস্তান থেকে আনবেন, প্লেনে উঠে যাবেন, পাকিস্তান থেকে কিনে নিয়ে আসবেন। কত না কাজ। আপনার অসুখ বিসুখ চিকিৎসা ধরলে আপনি ইন্ডিয়া দৌড় দিতেন, এখন তো পাকিস্তানে যাবেন। তো কত না মজা। পাকিস্তান ভিসা ছাড়া ঘুরবেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন, ইশাকদার, উনি আসছেন। এর আগে আরো অনেকে এসে গেছেন, পররাষ্ট্র সচিব এসে গেছেন, আরো তহরম মহরমের শেষ নাই। পাকিস্তানের জাহাজ আসে, পাকিস্তান বলে সে তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে। আহ, কি ভাই, কি সোনামণি ভাই। ভাই ভাইয়ের বেলায় ছুরি চালায়, ভাই ভাইয়ের বোনরে জবাই করে, বোনরে যা ইচ্ছা তাই করে, হ্যাঁ, স্বীকার করে না। এখন আবার আরেক পাগলে চিল্লায় কি 2000 মারা গেছে মুক্তিযুদ্ধে। পাকিস্তান সেনাবাহিনী বলছিল যে আগস্ট মাস পর্যন্ত কেবলমাত্র তারা 18 লাখ লোক মারছে, আর তাদের নাতিপুতিরা এখন বলে যে ওই সময় নাকি 2000 মারা গেছে। ওই পাকিস্তানি বাহিনী বাংলাদেশে কতগুলা জন্ম দিয়েছিল, কতগুলো মায়ের পেটে জন্ম দিয়েছিল, সেগুলো কই? সেগুলো এখন এইসব কথা বলে, ওই রক্ত যেখানে বলে না। এখন দেখেন, এই যখন সিচুয়েশন, তখন আমার সামনে মূল খবর, মজাটা আপনাদেরকে দেখাচ্ছি। যে খবরটা নিয়ে আজকে বসেছি সেই মজার খবরটাই শোনেন। আস্ফালন, স্পর্ধা এবং আমাদের দেশের কিছু দালাল, কিছু রাজাকার, কিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কিছু মুক্তিযুদ্ধ বিরোধীর কারণে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি। তারা বলছে তারা পূর্ব পাকিস্তানে ফিরে যাবে, খোয়াব দেখছে, স্বপ্ন দেখছে। এর মধ্যে আলোচনা হয়েছে আমরা একটু দেরি করে ফেলছি, কিন্তু কথা তো ছেড়ে দেওয়া যায় না। কথা আবার কেবল মার যায় না, কথার ভীষণ ধার, কথার মাঝে ছলকে ওঠে শব্দের ঝংকার। কি বলছে পাকিস্তানি সংবাদপত্র দ্য ক্যাচ লাইন? পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। পত্রিকাটি বলছে 54 বছর পর হিসাব নিকাশের সময় এসেছে, পূর্ব পাকিস্তানকে ফিরে আসতে হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদপত্র দ্য ক্যাচ লাইন এক নিবন্ধে অভিমত তুলে ধরেছে সিনিয়র সাংবাদিক তাবাসসুম মুআজ্জেম খানের। নিবন্ধনটি দ্য ক্যাচ লাইন প্রকাশ হয়। প্রযোজকরা বলছেন নিবন্ধনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন হাওয়া লেগেছে, দালালির চূড়ান্ত শীর্ষ পর্যায়ে চলে গেছে বাংলাদেশ, যে পাকিস্তানের সাথে কোনো স্বার্থ ছাড়া একটা ভিক্ষুকের দেশ, যেই দেশের 3 কোটি লোক বিদেশে ভিক্ষা করে দেশে রেমিটেন্স পাঠায়, সেই ভিক্ষুকের দেশের সাথে আমার দেশ, যেই দেশটাকে গলা টিপে যে জন্ম মানতে চায়নি। আর আরো দুঃখের বিষয় হলো, তারা বলতেছে তারা আমাদেরকে লোক সংখ্যায় কম, অর্থনৈতিক ভাবে দুর্বল, সত্যও ছিল, তারা আমাদেরকে শাসন করতে চায়। এখনো তারা মোটিভেট করতে চায়, আমরা সেটা মেনে নেই। তখন কিছু লোক মেনে নিয়েছিল, এখনো সেই পাকিস্তানকে আমাকে মেনে নিতে হবে। আরে ভাই, এটা বললেই বলবেন আপনি ইন্ডিয়াকে মেনে নিতে হবে না? নো, ইন্ডিয়াকে মেনে নেওয়ার কথা আসে না, কিন্তু পাকিস্তানকে কেন? ওই নিবন্ধনে দেখেন কতটুকু স্পর্ধা হলে বলা হচ্ছে, এবং এটা প্রতিফলন। এগুলো যে বলা হয় যে মেটিকুলাস ডিজাইনের পার্ট। 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার চাণক্য ধাঁচের উপদেষ্টারা মুক্তি বাহিনীর নামে পরিচিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছিল। লক্ষ্য স্পষ্ট ছিল, পূর্ব পাকিস্তানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করা। ভারতের সাময়িক হস্তক্ষেপ এবং প্রচারণার মাধ্যমে তারা পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ বিচ্ছিন্ন করতে সফল হয়েছিল, এবং সেই অংশে পাকিস্তানের বিদেশি বাঙালি, হিন্দু এবং তাদের মুসলিম সহযোগীদের হাতে তুলে দিয়েছিল। কোথায় রাখবেন আজকে? পাকিস্তান যে সাহস করছে এগুলো বলতে, পাকিস্তানি সাংবাদিকরা সাহস করছে বলতে, এটা তো ওদেরকে লাই দিয়েছি আমরা, আমরা মাথায় তুলেছি। আমরা ওই যে ডাকছি, বড় ভাইয়া, ভাইয়া আসো, ভাইয়া আসো আমার দেশে, এই খাও সেই খাও, ভিসা ছাড়া তোমার দেশে বেড়াইতে যাবো। কয়জন যায় পাকিস্তানে বলেন তো? আপনি বাংলাদেশের মধ্যে কয়জন মানুষের অহেতুক আগ্রহ তৈরি হয়েছে? খুব বড় জোর পাকিস্তানে গিয়ে তাদের বিকৃত সামাজিকতা, ধর্মের নামে একটা অস্থিতিশীল অবস্থা, শিয়া সুন্নি মারামারি, ধর্মের বিকৃত উপস্থাপন, ওয়াহাবি মতবাদ, এইসব দেখার জন্য কয়জন যেতে চায় বলেন তো দেখি? সেই পাকিস্তানের সাথে কি কূটনৈতিক পাসপোর্ট আর কি অফিসিয়াল পাসপোর্ট থাকলে আপনি ভিসা ছাড়া ওখানে যেতে পারবেন। এইসব চুক্তির অর্থটা কি? চুক্তির অর্থ যে পাকিস্তানের এই পত্রিকা বলবে যে আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে হবে। ওই যে বলে না কথায় কথায়, দেশকে আবার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা।
ইচ্ছাকৃত ভাবে আন্তর্জাতিক কোনো মহলের ইন্টারেস্টে কেউ কি এগুলো করাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।